ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশন এর সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে ২০২৬ এর ১ম দিন। উইশ ইউ আ ভেরি, ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনাদের সবার এই বছরটা ভীষণই ভালো কাটুক। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, এটাই আমি আশা করি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিউ ইয়ার চ্যালেঞ্জ, যেটা আপনারা ফলো করলে আপনাদের এই বছরটা ভীষণই পজিটিভ যাবে, ভীষণই হ্যাপি যাবে। আমি সারা বছরের ম্যানিফেস্টেশন, লাইফস্টাইল আর সেলফ লাভ এর উপর বেস করে এই চ্যালেঞ্জটিকে প্রিপেয়ার করেছি। তো ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে। তো এন্ড পর্যন্ত এটাকে অবশ্যই দেখবেন। সো লেটস বিগিন। তো আজকে আমি না কোনো মোটিভেশনাল স্পিচ দিতে এসেছি, না কোনো রেজোলিউশন লিস্ট। আজকে আমি আপনাদের সবার সামনে রাখতে চলেছি 2026 নিউ ইয়ার ডিসিপ্লিন চ্যালেঞ্জ, যেটা সারা বছরের জন্য হবে, শুধুমাত্র জানুয়ারি ১০ দিনের জন্য নয়। সত্যি বলতে কি, আমরা জানুয়ারিতে খুব বেশি এক্সাইটেড থাকি, কিন্তু মার্চ আসতেই সবকিছু আমাদের বন্ধ হতে থাকে। তাই এই চ্যালেঞ্জটা ইমোশনের ওপর নয়, ডিসিপ্লিনের ওপর বেস করে বানানো হয়েছে। আর ডিসিপ্লিনের অর্থ হলো স্ট্রিক্ট থাকা নয়। ডিসিপ্লিনের অর্থ হলো যেটাকে আমরা ডিসাইড করেছি তার উপরে টিকে থাকা। তো আমরা ফিজিক্যাল এবং মেন্টাল বোথ লেভেলের উপরেই কাজ করব। তো সবার ১ম পয়েন্ট হচ্ছে আপনার নিজের জন্য একটা প্রপার স্লিপ শিডিউল রেডি করা। আমি এটা আপনাদের একদমই বলছি না যে আপনারা ভোর ৫ টায় ঘুম থেকে উঠে পড়ুন। আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, আপনার একটা ফিক্সড ওয়েক আপ টাইম থাকা উচিত। আর আপনি রাত্রিবেলাতেও কখন ঘুমোতে যাচ্ছেন তারও একটা ফিক্সড টাইম থাকা উচিত। নিজের জন্য ৭ থেকে ৮ ঘন্টার একটা প্রপার স্লিপ শিডিউল রেডি করুন। কারণ আপনার স্লিপ যত বেশি পারফেক্ট হবে, আপনি তত বেশি এনার্জেটিক ফিল করবেন। আর একটা পারফেক্ট পিসফুল স্লিপের জন্য অবশ্যই ঘুমানোর আগে ১৫ মিনিট ডিপ ব্রিথিং প্র্যাকটিস করুন। এবার ঘুম থেকে ওঠার পর ১০ থেকে ১৫ মিনিট আপনি মেডিটেশন করুন। কারণ মেডিটেশন হচ্ছে আমাদের মাইন্ডের এক্সারসাইজ। মেডিটেশন আমাদের মাইন্ডকে রিল্যাক্স রাখতে হেল্প করে, আমাদেরকে পজিটিভ থাকতে সারাদিন হেল্প করে এবং আমাদের ম্যানিফেস্টেশনেও হেল্প করে। তো এটা গেল মেন্টাল হেলথ এর কথা। এবার ফিজিক্যাল হেলথ এর জন্য অবশ্যই এক্সারসাইজকে এই চ্যালেঞ্জে এড করুন। খুব বেশি এক্সারসাইজ না করতে পারলেও ডেইলি ২০ থেকে ৩০ মিনিট অবশ্যই এক্সারসাইজ করুন। ঘরে করুন, বাইরে করুন, জিমে গিয়ে করুন, যেখানেই আপনার স্যুট করে সেখানেই করুন। এবার নেক্সট, নিজের ডায়েটের খেয়াল রাখুন। নিজের জন্য একটা প্রপার হেলথি ডায়েট প্ল্যান রেডি করুন। সাথে ২ থেকে ৩ লিটার ওয়াটার ইনটেক করুন। এই সবকিছুই হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ এর মানে শুধুমাত্র আমি বেস্ট এটা বলাই কিন্তু এনাফ নয়। সেলফ লাভ এর মানে হলো নিজের মাইন্ডের খেয়াল রাখা, নিজের বডির খেয়াল রাখা, ওভার ইটিং, ওভার স্ক্রলিং থেকে নিজেকে বাঁচানো, টক্সিক লোকেদের থেকে ডিসট্যান্স মেইনটেইন করা, নিজের স্কিনের খেয়াল রাখা, নিজের হেয়ারের খেয়াল রাখা, এগুলোকেও এই চ্যালেঞ্জের মধ্যে এড করুন। একটা প্রপার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রুটিন তৈরি করুন এবং সেগুলোকে ডেইলি বেসিসে ফলো করুন। এবারে ম্যানিফেস্টেশন এর ব্যাপারে আসা যাক। নিজের জন্য কিছু পজিটিভ সেলফ লাভ অ্যাফার্মেশনস রেডি করুন এবং সেগুলোকে নিজের মাইন্ডে বার করে রিপিট করুন। একটা গ্র্যাটিটিউড জার্নাল বানান এবং সেখানে ডেইলি নিজের ব্লেসিংস এর জন্য গ্র্যাটিটিউড এক্সপ্রেস করুন। আপনার মাইন্ডে আপনার উইশ নিয়ে কি থটস চলে সেগুলোকে অবজার্ভ করুন। যদি খুব বেশি নেগেটিভ থিংকিং চলে তাহলে সেগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করুন। আর দেখুন যে সেই উইশ গুলো ফুলফিল করার জন্য আপনি কি অ্যাকশন নিতে পারেন। তারপর সেই অনুযায়ী আপনি অ্যাকশন নিন। একটা ডায়েরি মেইনটেইন করুন এবং সেখানে লিখুন যে আমার এই উইশ আছে আর এগুলো ফুলফিল করার জন্য আমি এই অ্যাকশন নিতে পারি। তারপর স্টেপ বাই স্টেপ সেগুলোকে ফলো করুন। এছাড়া ২০২৬ এর একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওভার স্টিমুলেশন। সব জিনিস দেখা জরুরি নয়, সব মেসেজে রিপ্লাই দেওয়াও জরুরি নয়। ফোন আপনাকে নয়, আপনি ফোনকে কন্ট্রোল করবেন। আপনার মাইন্ড যত শান্ত থাকবে, আপনার ম্যানিফেস্টেশন তত বেশি স্ট্রং হবে। সাথে আপনি ১৫ থেকে ২০ মিনিট নেচার ওয়াক করুন। এতে আপনি ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকতে পারবেন। গার্ডেনে যান, টেরেসে যান, আপনি গ্র্যাটিটিউড ওয়াক করুন নেচারে। সাথে কোনো একটা পজিটিভ মন্ত্র চ্যান্টিং করুন ডেইলি। টক্সিক লোক, নেগেটিভ লোকেদের থেকে ডিসট্যান্স মেইনটেইন করুন। যারা আপনাকে ইগনোর করে তাদেরকে আপনিও ইগনোর করুন। কে কি করছে না দেখে নিজের উপর কমপ্লিটলি ফোকাস করুন। এছাড়াও সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। নিজের কাজের হিসেবে নিজের টাইমকে ডিভাইড করুন। রাতে ঘুমানোর আগেই ডিসাইড করে নিন, একটা লিস্ট বানিয়ে নিন যে নেক্সট ডে আমাকে এই কাজ করতে হবে। তারপর সেই হিসেবে সেই কাজগুলোকে করুন। এতে আপনার টাইম ওয়েস্টও হবে না এবং আপনার সারাটা দিন খুবই প্রোডাক্টিভ থাকবে। সাথে বুক রিডিং করুন, ফোন থেকে দূরে থাকুন, পজিটিভিটি যতটা সম্ভব কনজিউম করুন, নেগেটিভিটিকে ইগনোর করুন।
তো এইভাবে ২০২৬ কে এমনভাবে প্রপারলি ডিজাইন করুন যাতে আপনার জন্য সারাটা বছর একদম গোল্ডেন ইয়ার প্রমাণিত হয়। আর যারা এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, "I accept this 2026 discipline challenge." সো I hope এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান তাহলে আপনারা আমার থেকে পেইড কল কনসালটেশন নিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমার অফিসিয়াল নাম্বারে WhatsApp করে কল বুক করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনার ডেস্টিনি আপনি নিজে লেখেন। আপনি যা কিছু পেতে চান লাইফে সবকিছু আপনি পেতে পারেন। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।